বন্ধুরা সবাই কেমন আছেন? সবাইকে আমার এই টেকনো ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমি প্রাথমিক সহকারী শিক্ষক গণিত পরীক্ষার প্রশ্নের তৃতীয় ধাপের সম্পর্কে আলোচনা করব। পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে 29/3/2024 তারিখে। তাহলে প্রশ্নটি দেখি। a⁻³ = 0.2 হলে a⁻12 এর মান কত? তাহলে এইটুকু আমি উঠিয়েছি। এখন নিচে দেখি, যেহেতু পাওয়ার -3 হয়েছে, পাওয়ার যদি মাইনাস হয় এখানে যে কোনো ডিজিট হোক, এখানে যদি -2 হয়, -4, -6 হলেই আমার উপরে 1 হবে, আমার লব 1 হয়ে যাবে এবং নিচে বাকিটুকু মাইনাস বাদে অংশ বসবে, হর সেইটুকু অংশ বসবে। মাইনাস বাদ দিলে a⁻³ হয়, তাহলে 1/a⁻³ সমান, এখানে যেহেতু 0.2 আছে আমি একটি ডিজিটই বসাবো, যেহেতু একটি ডিজিট আছে তাহলে লব একটি ডিজিটই হবে। আর হর দশমিকের জন্য একটা 1 এবং একটা ডিজিট 2 এর জন্য 1-এর পরে 0 বসবে, 10। তাহলে এটা সমান কি হয় দেখি, 1/a⁻³ সমান 1/a⁵। 10কে 2 দ্বারা ভাগ করলে 5 হয়, তাহলে কাটাকাটি করলে 1/5 হয়। এখন দেখি 1 কমন যায়, তাই a⁻³ সমান 5 হবে। এখন আমাকে বলেছে a⁻12 এর মান কত? তাহলে এটা বের করতে হলে 3-র সাথে যদি আমি 4 গুণন করি তাহলে আমার এর পাওয়ার 12 হবে। তাহলে যদি আমি এখানে যদি 4 গুণ করি তাহলে এখানে পাওয়ার 4 দিতে হবে, কারণ আমার দোনো পাশে একই রাখতে হবে। a⁻³ × 4 সমান a⁻12 সমান 5⁴। a⁻12 সমান 625, 5⁴ সমান 625। 5কে 2 বার গুণ করলে 5×5 = 25, 3 বার গুণ করলে 125 এবং 5কে 4 বার গুণ করলে 625 হয়। তাহলে এটি হচ্ছে উত্তর, a⁻12 সমান 624। এটি হচ্ছে প্রশ্নের উত্তর। এর পরের অঙ্কটি হচ্ছে 100 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস? এটার একটি সূত্র আছে, ফারেনহাইটের একটি সূত্র আছে, এই সূত্রটা প্রয়োগ করলেই উত্তর পাওয়া যাবে। তাহলে সূত্রটা দেখি, 100 ডিগ্রি ফারেনহাইট -32 ব্র্যাকেট গুণন 5/9, এটাকে ক্যালকুলেশন করলে 37.78 ডিগ্রি সেলসিয়াস হয়। তাহলে এটাই হলো উত্তর, 100 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা 37.78 ডিগ্রি সেলসিয়াস। এর পরের অঙ্কটি হচ্ছে, একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার হবে? এর ক্ষেত্রফল মানে রম্বসের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার হবে? তাহলে রম্বসের ক্ষেত্রফলের সূত্র আমাকে প্রয়োগ করতে হবে। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ½ × কর্ণদ্বয়ের গুণফল। রম্বসের ক্ষেত্রফল হচ্ছে ½ × কর্ণদ্বয়ের গুণফল। তাহলে ½ × একটি কর্ণ 8 এবং অপর কর্ণ 6 গুণন 6। তাহলে এই দুটাকে আমি কাটাকাটি করলে 4 × 2 = 8, 4×6 = 24 বর্গ সেন্টিমিটার উত্তর হয়। তাহলে রম্বসের ক্ষেত্রফল হয় 24 বর্গ সেন্টিমিটার। এর পরের প্রশ্নটি আছে, কোনো সংখ্যার অর্ধেকের সাথে 6 যোগ করলে সংখ্যাটির 2/3 হবে, সংখ্যাটি কত? তাহলে দেখি, সংখ্যাটি ধরি x, যেহেতু সংখ্যাটি ধরে হয় নাই তাই আমি সংখ্যাটি ধরি x। এর অর্ধেক বলছে, x এর অর্ধেক উঠাই,
যোগ 6, 6 সাথে 6 যোগ আছে, 6 যোগ করলে কি হয়, সমান সমান হবে, তাই সমান সমান দিয়েছি সংখ্যাটির 2/3, তাহলে এক্সের 2/3, অথবা এক্সকে 1 দ্বারা গুণ করলে এক্স হয়, তাহলে x/2 যোগ 6 সমান সমান এখানে এক্সকে 2 দ্বারা গুণ করলে 2x হয়, 2x/3। তাহলে এখানে স্থান চেঞ্জ করি, 6 বাম পাশেই থাকবে, সমান সমান 2x/3, এই x/2 ডান পাশে আসলে বিয়োগ হয়ে যাবে, বিয়োগ x/2, x/2। এখন স্থান চেঞ্জ করি, আমার অঙ্ক করার সুবিধার্থে আমি স্থান চেঞ্জ করি, তাহলে এইটা বাম পাশে নিয়ে আসি, এটা ডান পাশে নিয়ে আসি, 2x/3 বিয়োগ x/2 = 6। এখন 3, 2 লসাগু করলে 6 হয়, 6কে 3 দ্বারা ভাগ করলে এই ভগ্নাংশের 6কে 3 দ্বারা ভাগ করলে 2 হয়, 2কে 2 দ্বারা গুণ করলে 4 হয় এবং x হয় 4x। এখানে 6কে 2 দ্বারা ভাগ করলে 3 হয়, 3কে x দ্বারা গুণ করলে 3x হয়, সমান সমান 6। অথবা 4x থেকে 3x বাদ দিলে x হয়, তাহলে x/6 সমান সমান 6। অথবা x সমান এই 6 এই ডান পাশে নিয়ে আসলে গুণ হয়ে যাবে, তাহলে 6, 6 36, তাহলে সংখ্যাটি হচ্ছে 36। এর পরের প্রশ্নটি হচ্ছে, একটি সংখ্যা 560 থেকে যত বড় 800 থেকে তত ছোট, সংখ্যাটি কত? সংখ্যাটি দেওয়া নাই, সংখ্যাটি ধরি x, 560 থেকে যত বড় মানে 560 থেকে যত বড়, তাহলে ওই যে সংখ্যাটা ধরবো আমি ওই সংখ্যাটা প্লাস হবে, প্লাস মানে বড়, তাহলে ধরি সংখ্যাটি x, তাহলে x যদি প্লাস হয়, x যদি বড় হয়, তাহলে ওই সংখ্যাটা বিয়োগ হবে, তার মানে ছোট, বিয়োগ 560 সমান সমান 800 থেকে তত ছোট, 800 থেকে তত ছোট, তাহলে 800 বড় আর ওই সংখ্যাটা ছোট, তাই ওই সংখ্যাটা বিয়োগ x। বা এখন ক্যালকুলেশন করি, বাম পাশে x একটি আছে, এই x থাকবে, ডান পাশের x মাইনাস x বাম পাশে আনলে যোগ x হবে, তাহলে x যোগ x সমান সমান ডান পাশের 800ই থাকবে, ডান পাশে 560 বিয়োগ 560 ডান পাশে চলে আসলে যোগ 560 হবে, তাহলে x যোগ করলে 2x সমান সমান 800 যোগ 560 সমান 1360। বা x 1360 ভাগ 2, এক্সের সাথে 2 গুণ অবস্থায় আছে, এই 2 ডান পাশে নিয়ে আসলে ভাগ হয়ে যাবে, তাই 1360কে 2 দ্বারা ভাগ করতে হবে, ভাগ করলে 680 হয়, তাহলে উত্তর 680 বা সংখ্যাটি 680। এর পরের অঙ্কটি হচ্ছে 0/0 কত? আমরা জানি শূন্যকে যদি 1 দ্বারা ভাগ করি তাহলে 0 হয়, শূন্যকে 3 দ্বারা ভাগ করি বা যত দ্বারা ভাগ করি, বা শূন্যকে -3 দ্বারা ভাগ করলেও 0 হয়, কিন্তু শূন্যকে যদি 0 দ্বারা ভাগ করা হয় তাহলে অনির্ণয় হবে, তাহলে উত্তর হবে অনির্ণয়।
এর পরের অঙ্কটি দেখি। এর পরের অঙ্কটি দেওয়া আছে, যদি a প্লাস বি 2 এবং ab সমান 1 হয় তবে a এবং b এর মান কত? যে দুইটি প্রাইমারি স্কুলের চাকরির পরীক্ষার প্রশ্ন, আমাকে এত ডিটেল চিন্তা ভাবনা করলে হবে না, আমাকে সংক্ষেপে যত দ্রুত করা যায় করতে হবে। তাহলে আমাকে মনে মনে একটা সংখ্যা ধরতে হবে, সংখ্যা ধরে ক্যালকুলেশন করে উত্তর বের করতে হবে। তাহলে আমি 1 ধরি, এ এর মান যদি 1 ধরি এবং বি এর মান যদি 1 ধরি, তাহলে এখানে এ 1, এর যদি 1 হয়, বিও যদি 1 হয়, তাহলে সমান সমান 2 হয়। আবার এখানে এ এর মান 1, বি এর মান 1, তাহলে এ গুণন বি বা 1 গুণন 1 সমান 1 হয়। তাহলে ধরি এ সমান 1, বি সমান 1, তাহলে 1 1 যোগ করলে 2 হয়, 1 1 যোগ করলে 2 হয়, 1 1 যোগ করলে 2 হয়, মিলে যায়। আবার এ বি সমান 1, আমরা তো আগেই এ এর মান 1 ধরেছি, বি এর মান 1 ধরেছি, তাহলে এ এর মান বি এর মান 1 1 গুণ করলে 1 হয়, 1 গুণন 1 1 হয়। তাহলে বোঝা যাচ্ছে এ এবং বি এর মান 1 1, এর মান 1, বি এর মান 1 1, 1, এটাই হচ্ছে উত্তর। এর পরের অঙ্কটি হচ্ছে, বার্ষিক 12% মুনাফায় কত বছরে 10,000 টাকার মুনাফা 4,800 টাকা হবে? এখানে বছর চেয়েছে, কত বছরে? তাহলে আমরা সুদের সূত্রটা দেখি। সুদের সূত্র হচ্ছে আই হচ্ছে ইন্টারেস্ট, সমান সমান পি এন আর। পি হচ্ছে আসল, এন হচ্ছে বছর, আর হচ্ছে হার। তাহলে এখন দেখি বছরের সূত্র কি। এন হচ্ছে বছর, বছর সমান আই ইন্টু 100 ভাগ পি আর, যেখানে আই হচ্ছে সুদ, পি হচ্ছে আসল, আর আর হচ্ছে সুদের হার। তাহলে এইখানে সুদ মানে মুনাফা, 4,800 টাকা মুনাফা আয়ের জায়গায় বসেছে, গুণন 100 ভাগ 10,000, 10,000 হচ্ছে এই আসল, গুণন 12% মুনাফা। এখন এটা কাটাকাটি করলে 4 বছর হয়। কিভাবে হয় দেখি। এই এক জোড়া শূন্য, এ এক জোড়া শূন্য কাটা, এ এক জোড়া শূন্য, এ এক জোড়া শূন্য কাটাকাটি। এখন 48কে 12 দ্বারা ভাগ করি, তাহলে 4 12 48, উত্তর হয় 4 বছর। তাহলে এটাই হচ্ছে উত্তর। এর পরের অঙ্কটি হচ্ছে, কোনো সংখ্যার 30% থেকে 30 বিয়োগ করলে বিয়োগফল 30 হবে। কোন সংখ্যাটি আমার ধরে নিতে হবে। আমি ধরি সংখ্যাটি এক্স, তাহলে এক্সের 30% বলছে 30 বিয়োগ করতে হবে, তাহলে বিয়োগ 30 দেই, সমান সমান বলছে বিয়োগ করলে বিয়োগফল 30 হবে, তাহলে সমান সমান 30 হবে। অথবা এক্সের 30% আমরা যদি দেখাই, তাহলে এভাবে বের করতে হবে পার্সেন্টেজটা। 30 উপরে থাকবে ভাগ 100, সমান সমান 30 যোগ 30। এই বাম পাশের বিয়োগ 30 ডান পাশে এসেছে, তাই এটা যোগ 30 হয়েছে। এখন দেখি 30-এর সাথে এই এক্স গুণ করলে 30x হয়, আর নিচে 100 থাকে, সমান সমান 30 যোগ 30 60, অথবা 30x। এই 100 ডান পাশে নিয়ে আসলে গুণ হয়ে যাবে, 60-এর সাথে 100 গুণ হলে 6000, তাহলে x সমান 6000 ভাগ 30। এখন কাটাকাটি করলে 200 হয়। দেখি এই শূন্য কাটাকাটি যায়, তাহলে 600কে 3 দ্বারা ভাগ করলে 200 হয়।
তাহলে উত্তর হলো 200, সংখ্যাটি হবে 200। এর পরের অঙ্কটি হলো একটি বৃত্তের ব্যাস 20% বাড়ানো হলে এর ক্ষেত্রফল কত। এখানে 20% দুইবার বেড়েছে, একবার 100-র উপরে 20% বেড়েছে, আরেকবার আরও 20% বেড়েছে। 100-র উপরে যদি 20% বাড়ে তাহলে 20ই হয়, আর 120 হয় 100-র সাথে 20 যোগ করে। এর ক্ষেত্রফল তাহলে 120-এর 20% আরও বেড়েছে, 120-এর 20% বাড়লে হয় 24। কাটাকাটি করে দেখি কিভাবে হয় 24। এই শূন্য কাটাকাটি যায়, এই শূন্য কাটাকাটি যায়, 12 দুগুণে 24। তাহলে দুইবার বেড়ে হয় 20% যোগ 24% সমান 44%। তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে 44%। এর পরের অঙ্কটি হলো দুটি সংখ্যার লসাগু 84 এবং গসাগু 14, একটি সংখ্যা অপর সংখ্যার 2/3 হলে ছোট সংখ্যাটি কত। সংখ্যাটি কত, ছোট সংখ্যাটি কত। সংখ্যাটি দেওয়া নাই, সংখ্যাটি আমার ধরে নিতে হবে। তাহলে এখানে উপরে 2 ছোট এবং নিচে 3 বড়, তাহলে সংখ্যাটি ধরি x। তাহলে 2-এর সাথে যদি x গুণন করি তাহলে এটা হয় ছোট সংখ্যা, এবং 3-এর সাথে যদি x গুণন করি তাহলে সেটি হয় বড় সংখ্যা। তাহলে 2x গুণন 3x সমান লসাগু 84 গুণন গসাগু 14। এটা হচ্ছে সূত্র, ছোট সংখ্যা গুণন বড় সংখ্যা সমান লসাগু গুণন গসাগু। তাহলে এই দুইটা ক্যালকুলেশন করলে হয়, গুণ করলে হয় 6x², আর এইখানে যা আছে সেভাবেই থাকবে। তাহলে x² সমান 84 গুণন 14, আর এই 6 ভাগ হয়ে যাবে, সমান সমান 196। কীভাবে হলো দেখি। 6কে 84কে 6 দ্বারা ভাগ করলে হয় 14, 14কে 14 দ্বারা গুণ করলে 196 হয়। এখন x সমান 14 হয়েছে, x এর বর্গমূল, x সমান 14 হয়েছে, কারণ স্কোয়ার উঠাই দিলে বর্গমূল হয়ে যায়। 196-এর বর্গমূল 14। এখন 2 এর সাথে x আছে, ছোট সংখ্যা 2 এর সাথে x আছে, আমরা x এর মান বের করেছি 14, তাহলে 2 এর সাথে 14 গুণ করলে 28 হয়। তাহলে ছোট সংখ্যাটি চেয়েছে কত, এখন ছোট সংখ্যাটি হয়েছে 28। এর পরের অঙ্কটি হচ্ছে 9x প্লাস 9x প্লাস 9x সমান সমান কত। এটার যোগফল কত চেয়েছে। এখানে 9x 3টা, তাহলে সমান সমান লেখা যায় 3 × 9x, 3টা 9x, এটা হচ্ছে যোগফল 3 × 9x, মানে 3 নং 27, 9x, এটা হচ্ছে এই তিনটার যোগফল। এখন এভাবে তো আমার হয় না, কারণ আমার অপশনের উত্তরটা বের করতে হবে। অপশনে এই উত্তরটা দেওয়া নাই, এটাকে আরও ছোট করে দিয়েছে। তাহলে আরও ক্যালকুলেশন করে দেখি কি হয়। তাহলে 3-র উপরে মনে মনে একটা 1, এটা সব সময় থাকে, পাওয়ার 1 থাকে, ইন্টু 3² সমান 9, আর এই x পাওয়ার, তাহলে হয় এখানে হয় 3⁻1 আর এখানে হয় 3⁻2x। তাহলে সূচকের নিয়ম, যদি নিচের দোনোটা সমান থাকলে তাহলে এর উপরের পাওয়ার যোগ হয়ে যায়। তাহলে উপরের পাওয়ার আছে 2x আর এখানে আছে 1, তাহলে 2x + 1, 3⁻2x + 1, এটাই হচ্ছে উত্তর। এর পরের অঙ্কটি হচ্ছে √2 ভাগ √6 + 2। এটাকে ক্যালকুলেশন করলে হয় √2 ভাগ √3 × √2 প্লাস √2 × √2, √3 × √2 গুণ করলে √6 হয়।
আর রুট টু গুণ করলে 2ই হয়। এটাকে ক্যালকুলেশন করলে √2 এবং দোনো পাশে কমন যায় √2, তাই এটাকে ব্র্যাকেটে নিয়ে কমন নিই। √2 ব্র্যাকেটে √3 প্লাস √2, তাহলে উপরে √2 কাটাকাটি যায়, কাটাকাটি গেলে উপরে 1 থাকে আর নিচে থাকে √3 প্লাস √2। এটাই কিন্তু এক হিসাবে উত্তর হয় 1/√3 প্লাস 2, কিন্তু আমার উত্তর দেওয়া আছে √3 মাইনাস √2। তাহলে এটা নিতে হলে আমার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করতে হবে। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র নিচে অ্যাপ্লাই করতে হবে। এটা অ্যাপ্লাই করলে আমাকে লব এবং হর উভয়ে √3 মাইনাস √2 নিতে হবে। তাহলে উপরে √3 মাইনাস √2 ইন্টু 1, নিচে √3 প্লাস √2 ইন্টু √3 মাইনাস √2। আমি যদি এইটা কাটাকাটি করি তাহলে এই উত্তরটাই হয়, কিন্তু এই উত্তরটা আমার অপশনে চাই নাই, আমার অপশনে চেয়েছে √3 মাইনাস √2। তাই আমি এখানে এটা গুণ করব, দুটোটা গুণ করলে হয় √3 স্কোয়ার মাইনাস √2 স্কোয়ার, তাহলে হয় 3 মাইনাস 2, 3 মাইনাস 2 হলে হয় 1, নিচে হবে 1 আর উপরে হবে √3 মাইনাস 2, তাহলে উত্তর হয় √3 মাইনাস 2। এর পরের অঙ্কটি হচ্ছে 6% হারে 9 মাসে 10,000 টাকার উপর সুদ কত? সুদ চেয়েছে, তাহলে আমরা সুদের সূত্র জানি, I = PNR। I হচ্ছে সুদ, P হচ্ছে আসল, N হচ্ছে বছর, R হচ্ছে হার। তাহলে এখানে P আসল আছে 10,000 টাকা এবং N হচ্ছে বছর, মাস দেওয়া আছে 9 মাস। মাসকে বছরে কনভার্ট করতে হলে মাসকে 12 দ্বারা ভাগ করতে হবে, 12 মাসকে 9 দ্বারা ভাগ করতে হবে, 9 ভাগ 12 গুণন 6%, 6% করতে হলে 6কে নিচে 100 দ্বারা ভাগ করতে হবে, গুণন 6 ভাগ 100। তাহলে এটা ক্যালকুলেশন করলে 450 আছে সুদ। কিভাবে হলো দেখি, এই শূন্য কাটা, এই শূন্য কাটা, 6 দুগুণে 12 আর 50 দুগুণে 100, 5 নং 45 আর হচ্ছে 0, 450 টাকা হচ্ছে সুদ। এর পরের অঙ্কটি হচ্ছে একটি গাড়ির চাকা যদি মিনিটে 90 বার ঘুরে 1 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে? 1 সেকেন্ড চেয়েছে, মিনিট মানে 60 সেকেন্ডে 90 বার ঘুরে। 60 সেকেন্ডে যদি 90 বার ঘুরে তাহলে 1 সেকেন্ডে আরও কম ঘুরবে। 60 সেকেন্ডে 90 বার ঘুরে, 1 সেকেন্ডে আরও কম ঘুরলে ভাগ হয়ে যাবে, তাহলে ভাগ হয়ে গেলে এটা ক্যালকুলেশন করলে 3/2 বার ঘুরে 1 সেকেন্ডে। কীভাবে হয় দেখি, এই শূন্য কাটাকাটি যায়, এই উভয় লব এবং হরকে 3 দ্বারা ভাগ করি, 3 দুগুণে 6 আর 3 তিরিকে 9, তাহলে 3/2 বার হয় 1 সেকেন্ডে ঘুরে। এখন চাকাটি একবার ঘুরলে 360 ডিগ্রি কোণ অতিক্রম করে, একবার ঘুরলে 360 ডিগ্রি কোণ অতিক্রম করলে, তাহলে 3/2 বার ঘুরলে চাকাটি আরও বেশি ডিগ্রি অতিক্রম করবে। বেশি ডিগ্রি অতিক্রম করলে গুণ হয়ে যাবে, 360-এর সাথে 3/2 গুণ হয়ে যাবে। এখানে 3/2 বার হয়েছে কারণ আমরা 3/2 বার, এটা 1 সেকেন্ডে ঘুরে আর আমার 1 সেকেন্ডে চেয়েছে উত্তরটা, এজন্য 3/2 বার লেখা হয়েছে। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে 180 ডিগ্রি, 180কে 3 দ্বারা গুণ করলে 540, তাহলে উত্তর হয় 540 ডিগ্রি বা 1 সেকেন্ডের চাকাটি
40 ডিগ্রি ঘুরবে। এর পরের অঙ্কটি হচ্ছে 16 কোটির 1% কত। অঙ্কটি দেখি। 16 কোটির এটা অঙ্কে লিখতে হলে বাম পাশে 16, এরপর 7টা শূন্য দিতে হবে। 1 2 3 4 5 6 7, তাহলে 16 কোটি হয়েছে। গুণন 1% লিখতে হলে 1-এর নিচে 100 দিতে হবে, 1/100। এখন এটা ক্যালকুলেশন করি। এ শূন্য কাটা, 1 0 1 0 কাটা। এখন দেখি 1 2 3 4 5 6 7, 7টা অঙ্ক নিয়ে এই একটা সংখ্যা। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত 16 লক্ষ। 16 লক্ষ হচ্ছে উত্তর। এর পরের অঙ্কটি হলো 125 সংখ্যাকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে অঙ্কটি দেখি। 125 সমান সমান 2 জোড়া হতে হবে, কিন্তু এখানে 1 জোড়া আর একটা হচ্ছে বেজোড় সংখ্যা, হচ্ছে না। 5 5 25, 5 25 125। আরেকটা যদি 5 নিতাম তাহলে সেটি পূর্ণবর্গ সংখ্যা হতো। 5 দ্বারা যদি গুণ করতাম তাহলে পূর্ণবর্গ সংখ্যা হতো, তাহলে হতো 625। 625-এর বর্গমূল হয়। তাহলে উত্তর হবে 5 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। এর পরের অঙ্কটি হচ্ছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 27 40 65-কে ভাগ করলে যথাক্রমে 3 4 5 ভাগশেষ থাকবে। এরকম যদি থাকে তাহলে উপরের এই সব সংখ্যা থেকে এই ভাগশেষ বাদ দিতে হবে। তাহলে প্রত্যেকটা সংখ্যা থেকে ভাগশেষ বাদ দিলে থাকে 27 থেকে 3 বাদ দিলে 24, 40 থেকে 4 বাদ দিলে 36 এবং 65 থেকে 5 বাদ দিলে 60 থাকে। এখন অপশনের যে সংখ্যাটি দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে না, সেটি হলো বৃহত্তম সংখ্যা। আমার চেয়েছে বৃহত্তম সংখ্যা। এখন অপশনে আছে 10। 10 দ্বারা এই 3টা সংখ্যাকে যদি ভাগ করি আমার ভাগশেষ থাকে। যেমন 10 দ্বারা 24-কে যদি ভাগ করি, 10 দুগুণে 20, 4 থাকে, তাহলে এইগুলিতেও থাকে। যদি 14 দ্বারা ভাগ করি, 14 দুগুণে 28, হয় না, ভাগশেষ থাকে। যদি 16 দ্বারা ভাগ করি তাও হয় না, 16 দুগুণে 32, বেশি হয়ে যায়। অপশনে আরেকটি সংখ্যা আছে 12। এখন যদি 12 দ্বারা ভাগ করি, 12 দুগুণে 24, 3 বারং 36, 5 বারং 60, তাহলে কোনো ভাগশেষ থাকে না। এবং যেহেতু ভাগশেষ থাকে না, সেটি হলো বৃহত্তম সংখ্যা। তাহলে 12ই হচ্ছে বৃহত্তম সংখ্যা। এর পরের অঙ্কটি হচ্ছে করিম সাহেব মাসিক বেতন থেকে প্রভিডেন্ট ফান্ডের জন্য শতকরা 10 ভাগ কর্তনের পর, মানে 10% কর্তনের পর তিনি 2700 টাকা পান। তার মাসিক বেতন কত? তাহলে ধরি তার মাসিক বেতন হচ্ছে 100% বা 100%, এবং প্রভিডেন্ট ফান্ড কাটার পর তার বেতন হয় 90%। তাহলে 90% সমান ধরা হয় 2700 টাকা। 90% সমান 2700 টাকা। 1% সমান আরও কম, 2700 ভাগ 90। তাহলে 100% সমান আরও বেশি, তাহলে উপরে গুণ হয়ে যাবে 2700 গুণন 100 ভাগ 90 সমান সমান 3000 টাকা। তাহলে এটা কিভাবে হলো দেখি। এক শূন্য কাটা, 3 নং 27, আর এই 2 শূন্য 300, আর এর সাথে 10 গুণন করলে 3000 হয়। তাহলে তার মাসিক বেতন হচ্ছে 3000 টাকা।